আসসালামু আলাইকুম। শাফিন এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি হলো, যেহেতু আমার শেডটা উম, দুই দিক দিয়ে আটকানো, এই কারণে ভিতরে অনেক গরম থাকে। তবু আমি চেষ্টা করি মুরগিগুলোকে, আসলে রাত্রের বেলা থাকে ভিতরে, বাইরে থাকে না তেমন একটা। তো আমরা উপরের সিলিং ফ্যান ব্যবহার করলে নিচের দিকে গরম আসে। এই জন্য আমরা বিশেষ করে এই সিলিং ফ্যানের পাশাপাশি, যাতে গরমের ভাবটা একটু কম থাকে, এই জন্য স্ট্যান্ড ফ্যান ব্যবহার করেছি। স্ট্যান্ড ফ্যান ব্যবহার করলে ভিতরে ঠান্ডা থাকে, এতে মুরগি সুস্থ থাকে। আপনারা চেষ্টা করবেন সিলিং ফ্যানের ব্যবহার কমিয়ে, বিশেষ করে গরমের সময়, যেহেতু বর্তমানে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যায় দুপুরবেলা। তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সিলিং ফ্যানের পাশাপাশি একজাস্ট ফ্যান প্লাস আপনার স্ট্যান্ড ফ্যান ব্যবহার করার জন্য। আরেকটা বিষয় হলো, গরম থেকে মুরগিকে সুস্থ রাখার জন্য অবশ্যই ভিটামিন সি যুক্ত স্যালাইন, ইলেকট্রোমিন স্যালাইন, রেনাসি অথবা লেবুযুক্ত পানি, এগুলোকে বেশি বেশি দেওয়ার জন্য। আর আরেকটা বিষয়, যেহেতু পানি বেশিক্ষণ রাখলে পানি গরম হয়ে যায়, এই ক্ষেত্রে পানি ঘন ঘন চেঞ্জ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে মুরগি ঠান্ডা পানি পায়। আর মুরগি পানি খেলেই সুস্থ থাকবে, যেহেতু গরমকালে মুরগি পাতলা পায়খানা করে বেশি, এতে পানি শূন্যতা হয়, ভিটামিন মিনারেলের ঘাটতি থাকে। চেষ্টা করবেন আপনারা ঘন ঘন পানি চেঞ্জ করবার। আর বিটেন যুক্ত স্যালাইন অথবা বিটেন, এইগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে মুরগি সুস্থ থাকবে, স্ট্রোকের ঝুঁকি কম থাকবে। আর বাজারে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট স্যালাইন পাওয়া যায়, আপনারা এইগুলো ব্যবহার করবেন। আর একটা বিষয় খেয়াল করবেন, যাতে মুরগি আহ, যেখানে ডিম পারে সেখানে বেশিক্ষণ না বসে থাকে। হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে স্ট্রোক করে মরে যাওয়ার ঝুঁকিটা বেশি থাকবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।